রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক সংলাপ মে মাসের মাঝামাঝি শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছবে তার ভিত্তিতে জাতীয় সনদ হবে। আলোচনায় অংশ নেয়া ডিএমডি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করাই প্রথম সংস্কার হবে, আর প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সকালে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে এনডিএম চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাই দলটিকে নিষিদ্ধ করার মাধ্যমেই সংস্কার কাজ শুরু হবে। আওয়ামী লীগের মতো ফ্যাসিজম যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে, সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং আওয়ামী লীগের ফ্যাসিজমকে বাতিল করা, এটা সবচেয়ে বড় সংস্কার। এবং আমি এখানেও সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সংস্কার কমিশনের প্রত্যেকটা প্রয়োগ, যেটাতে এই জায়গাটাতে আমরা পৌঁছতে চেষ্টা করছি, সেখানে সেটা যেন বাস্তবায়ন হয়। বিকেলে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। বৈঠক শেষে দুই রাজনৈতিক দলের নেতারা জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া উচিত। নির্বাচন ডিসেম্বর পরে যাক বা দীর্ঘায়িত হোক, সেটা কিন্তু আমরা কোনোভাবেই আসলে মনে করি না। এবং ইতিমধ্যে যে সমস্ত উপদেষ্টাদের এক একজন উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, সেগুলোর আমরা কিছুটা সমালোচনাও করেছি। আমরা বলেছি যে নির্বাচনী ব্যবস্থার ব্যাপক সংস্কারের প্রয়োজন এবং সেই সংস্কারের ব্যাপারটা এখন জরুরি। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার ভিত্তিতে জাতীয় সনদ হবে। যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো, এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে তা আবারও প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।